জানো তো আজকের বারটা ছিল বৃহস্পতিবার, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তো খুব ভালো লাগে, কিন্তু আজকের বৃষ্টি না খুব একটা ভালো লাগছে না। কেন জানো, কালকে রাত্রেবেলা আমি এক গাবলা জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, সেগুলো এখন কোথায় মেলবো সেই চিন্তায় আর কি সকালটা শুরু করলাম। কিন্তু একদমই চিন্তার কোনো কারণ নেই, দেখো বৃষ্টি কিন্তু থেমে গেছে। তারপরে ছাদে চলে এলাম, আর এত সুন্দর একটা পাখি দেখে তো মনটা একদম ভালো হয়ে গেল। তারপরে জামাকাপড়গুলো মেলে তারপরে নিচে চলে এসেছিলাম। নিচে এসে দেখলাম দিদি ভাইয়ের সব বাসন টাসন মাজা হয়ে গেছে। আমি ভাত বসিয়ে তারপরে ওপরে চলে এসেছি। চিনি ভেতরে কিন্তু টেনশন কাজ করছে। কেন জানো, এই যে চিনির হচ্ছে স্কুলে প্রথমবার আজকে গার্জিয়ান মিটিং হবে সেজন্য। আর দেখো অনলাইনে কিন্তু হচ্ছে। এই যে চিনির সমস্ত বই নিয়ে কিন্তু বসে গেছিলাম, কোন কোন নাম্বার বসাতে হবে সের জন্য, সেগুলো ম্যাম বলে দিচ্ছে, সেগুলো কিন্তু করছি আমি। আর এদিকে মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমি নিচে চলে এসেছিলাম। নিচে এসে তারপরে যতটা রান্না বাকি ছিল সেটাই করছিলাম, আর এদিকে কেলক্স খাচ্ছিলাম। দেখো রান্না বান্না হয়ে গেছে। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম, দেখো এদিকে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, আর মাছের ঝোল করেছিলাম কলা আলু দিয়ে। তারপরে দেখো ছাদে চলে এসেছিলাম, জামা কাপড়গুলো না প্রায় শুকিয়ে গেছে, সেগুলো তুলে নেওয়ার জন্য। বলবে কেউ আজকে এত সকালবেলা কি পরিমাণে বৃষ্টিটা হয়েছে, কি সুন্দর একটা মিষ্টি রোদ দিয়েছে, দেখো খুব ভালো লাগছে। কিন্তু যাই হোক, আমি অনেকটাই চিন্তায় ছিলাম যে জামা কাপড়গুলো কি করে শুকাবো। আমার জামা কাপড়গুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে, হয়তো হালকা হালকা ভেজা আছে, ওটা ঘরে মেলে দিলেই শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো তুলে আনার পরে কিন্তু দেখো আমি, তোমার দাদা ভাই, চিনি কিন্তু রেডি হয়ে গেছি। আজকের যেহেতু বৃহস্পতিবার, চিনির পড়া ছুটি, আর তোমার দাদা ভাইয়ের আজকে দোকান বন্ধ বলে তিনজন মিলে বেরিয়ে গেছি একটু ঘুরু করতে। এই যে দেখো আমরা কিন্তু চলে এলাম সেন্টার পার্কে। আর এদিকে চিনি তো কথাই শুনবে না, দেখো দৌড়ে দৌড়ে ওদিকে যাচ্ছে। আর চিনিকে যেন কুকুরে একটা কি জোরে তাড়া করেছে, ওই দেখতে পাচ্ছ দৌড়ে চলে আসছে কুকুরটা। আজকে কিন্তু অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম, মানে কুকুরের হাত থেকে বাঁচলাম আর কি। আর সত্যি কুকুরটা যেভাবে তেড়ে আসছিল, মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। চিনি তো দৌড়াতে যাই হোক আমার কাছে চলে এসেছে, আমিও দৌড়েছি অবশ্য ওকে ধরার জন্য। যাই হোক অনেক বড় একটা বিপদ হতে যেতে পারতো, যাই হোক কিছু হয়নি। চিনি এবার কুকুরটাকে সে কীভাবে ভেঙাচ্ছে জানো না। ভালো করছিল তো, এরা দিত কাপড় যাবে বারণ করলাম না, মায়ের কথা না শুনলে কি হয়। চিনিকে একটু হালকা করে বকে দেওয়ার পরে চিনি একটু খিদে পেয়ে গেছে। চিনি যে এখানে খাবার দেখেছে, মানে এদিকে ঝালমুড়ি আর আলু কাবলি দেখেছে, ওই খিদে পেয়েছে আর কি। যাই হোক তারপরে আমি একটু খেয়ে নিলাম, দেখলাম ঝাল আছে নাকি, তো লঙ্কা অবশ্য দিতে বারণ করেছিলাম। তারপরে চিনিকে দেখো খাইয়ে দিচ্ছি একটু। আর চিনি তো একটু রাগ করেছে আমি আগে একটু খেয়ে নিয়েছি বলে। যাই হোক তারপরে এদিকে দেখো চিনিকে একটু খাইয়ে দিলাম। তারপরে এই যে একটুখানি সেন্টার পার্কে বসে আমরা এখন যাব হচ্ছে 2 নম্বর মার্কেটে চিনির জন্য শু কেনার জন্য। আসলে চিনি যেহেতু স্কুল শুরু হয়ে যাবে আর কদিন পর থেকে, তার জন্যই কিন্তু শুটা কিনতে এলাম আমরা। এইদিকে দেখো শুয়ের দোকানে, মানে চিনি আর কি বলে, যেটা শু বলে, শু চিনি তো চটি বলে না, তাই আমি ওর সাথে আমিও শু বলতে শুরু করে দিয়েছি জানো তো। যাই হোক এদিকে দেখো চিনির জন্য শু কিনতে চলে এলাম। চিনি এখানে দেখছে কোন শুটা নেবে। তার থেকে বড় কথা দুপুরবেলা হচ্ছে চিনি সুদীপ কাকাইকে